फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करी सबाई खूब भालो आछो सुस्थ आछो और आमराओ खूब भालो आछि। आजके भिडियोते सबाइके अनेक अनेक भालोबासा जानिए भिडियोटा स्टार्ट करछि। आजके होच्छे शुक्रबार और एखन बाजছে হচ্ছে সকাল 9:30। আমরা এসে গেছি অনেকক্ষণ আগেই রনকে ছেড়ে এসে রান্না করে চলে এসেছি স্ট্রেট। রান্না বসিয়ে দিয়েছি, রান্না বসিয়েছি বলতে মাছ ভাজা বসিয়েছি। আজ তো সেদিনের ইলিশ মাছ ছিল, কালকে আর খাইনি, তো আজকে ইলিশ মাছটা করব। ইলিশ মাছের ঝোল করব। কচুর শাক এনেছিলাম, সেই কচুর শাকটা খাওয়া হয়েছিল না, তো ওটাও আজকে করব মাছের মাথা দিয়ে। আর থাকবে মাছের তেল ডিম ভাজা, যেটা হচ্ছে তোমার ওই মানে কি বলে ভাতের সাথে খায় সবাই, তো সেরকম খাবো। আর রাতের জন্য একটা তরকারি করব। সয়াবিন আছে, সয়াবিনটাকে সেদ্ধ করে নিয়েছি, ওটাকে একটু কোফতা করে তরকারি করব। তাতে রাত্রিরে রুটি দিয়ে বা পরোটা দিয়ে যাই হোক দিয়ে খাওয়া হয়ে যাবে। তো চলো আজকে দিনটা এই বলেই শুরু করলাম, দেখা যাক কেমন কাটে আর সারাদিন কি করি না করি সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো সারাদিনের ব্লগটা। দারুণ একটা ইন্টারেস্টিং ব্রেকফাস্ট বানাচ্ছি, যেটা মানে আমার মাথা থেকেই বেরিয়েছে অ্যাকচুয়ালি। সেটা হলো বাঁধাকপির তরকারি রয়েছে। তো বাঁধাকপির তরকারিটা দিয়ে ভাবছি কি করব, শুধু খাবো তার থেকে ব্রেকফাস্টের কিছু একটা বানিয়ে নিই। তো ব্রেকফাস্টে আজকে বানাচ্ছি হচ্ছে বাঁধাকপির তরকারি দিয়ে স্যান্ডউইচ। তো দেখো 4টে ব্রেড নিয়ে নিয়েছি আর একটু বাটার লাগিয়ে নিচ্ছি ব্রেডটার উপরে। একটু ব্রেডটার উপরে একটু বাটার লাগিয়ে নিয়ে এর মধ্যে দেব হচ্ছে বাঁধাকপির তরকারি। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, আমি দেখাচ্ছি, ওয়েট। তো দেখো 4টে ব্রেডের মধ্যে আমি লাগিয়ে নিয়েছি বাটার। এবারে একটু করে তরকারি দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে দিলাম একটার মধ্যে, আরেকটার মধ্যে দিয়ে দেবো। শুধু বাঁধাকপি বলে না, তোমরা যে কোনো লেফট ওভার তরকারি দিয়ে এটা করতে পারো, মানে অবভিয়াসলি একটু টেস্টি হলে ভালোই হবে। নিরামিষ হোক বা চিকেনের কোনো চিকেন গ্রেভি বেঁচে গেল, চিকেন মানে কষা আর কি, চিকেন কষা বেঁচে গেল, সেই চিকেন কষা দিয়ে বা যাই হোক দিয়ে তোমরা এটা তরকারি হলেই হলো, এটা করতেই পারো। এবার আমি এর মধ্যে একটা চিজ কিউব নিয়ে নিয়েছি, এটাকে গ্রেট করে দিয়ে দেবো। তোমরা চাইলে চিজ স্লাইসও দিতে পারো, এটা কিউবস, মোজরেলাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো এইদিকে হচ্ছে আমার কচুর শাকটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর মাছ তো ভাজাই আছে। আর এইদিকে আমি করে নিয়েছি হচ্ছে এই যে সয়াবিনের কোফতা করব, তার জন্য সয়াবিনটাকে পেঁয়াজ আদা রসুনের সাথে পেস্ট করে রেখে দিয়েছি, মেখে সব কিছু মশলা টশলা দিয়ে এটা এসে ভেজে তরকারি করব। আর তোমাদেরকে স্যান্ডউইচটা দেখানো হয়নি, বিকজ এখনও স্যান্ডউইচটা বানাইনি, স্যান্ডউইচটা বানাবো। তার আগে রনককে অভিজিতের একটা কল চলছিল, তো সেই জন্য বললো এসেই খাবে। তো যাই আগে রনকে নিয়ে আসি, সময় হয়েই গেছে, নিয়ে এসে তারপর হচ্ছে ইয়ে করব কি বলে, তারপর স্যান্ডউইচটা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। অর্ধেক প্রসেস দেখিয়েছি, অর্ধেক প্রসেসটা দেখাবো। তো চলো কোফতাটাও করতে হবে, মাছের ঝোল করতে হবে, রনর আলাদা করে মাছের ঝোল করতে হবে, কাজ অনেক আছে। তো আগে করে আসি, তারপর কথা বলছি তোমাদের সাথে। এই দেখো আমার স্যান্ডউইচ রেডি, আর দেখো পুরো পারফেক্ট স্যান্ডউইচ হয়েছে। আর মাঝখানে দেখতেই পাচ্ছ ব্রেড ইয়ে দেওয়া বাঁধাকপি তরকারিটা দিয়েছি, আর সেটা কেটে দিয়েছি, দেখো ভালো লাগছে বেশ। আর একটা নিয়ে নিয়েছে অভিজিৎ, খাচ্ছে অলরেডি। আর তারপর ভাবলাম ও তোমাদের সাথে তো শেয়ারই করা হয়নি, তো সেই কারণে ভাবলাম যে তোমাদের দেখিয়ে দিই। তো তোমরাও বাইরেতে ট্রাই করো, এরকম যে কোনো বাসি তরকারি দিয়ে বেঁচে গেলে এরকম করো, ভীষণ ভালো লাগে খেতে।
ভীষণ ভাল লাগে। তো চলো, রনকে নিয়ে তো বাড়িতে চলেই এসেছি, বুঝতেই পারছো। আর বসিয়ে দিচ্ছি হচ্ছে এখন রনর মাছের ঝোলটা। চলো করে নি ঝটপট, পরে আবার কথা বলছি তোমাদের সাথে। আর প্রচন্ড গরম লাগছে, ভালো লাগছে না, এত গরম না, গরমেতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। চলো পরে আসছি। তো দেখো, আমি বললাম তোমাদেরকে যে ওই সোয়াবিনের কোফতা করে আমি তরকারি করব। তো সোয়াবিনটাকে প্রথমে আগে আমি একটুখানি ফুটিয়ে নিয়ে ওটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি পেঁয়াজ আদা রসুন দিয়ে। তারপরে দিয়েছি জিরের গুঁড়ো, নুন আর সামান্য হলুদ দিয়েছি। হলুদটা বেশি দিইনি, সামান্য একটু দিয়েছি। দিয়ে একটু বেসন দিয়েছি, বেসন দিয়ে এটাকে একটু মেখে রেখেছি। এবার এটাকে একটু বড়ার মতন করে, এরকম করে যেরকমভাবে কোফতার মতো বড়া করে ওরকম করে এটাকে ভাজবো। তো চলো আগে ভাজতে দিই, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, আমার কিন্তু কোফতা 4টে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। যে যেরকম চাইবে শেপ দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি একটু স্কোয়ার করার চেষ্টা করেছি, একটা দুটো একটুখানি গোল গোল মতন হয়ে গেছে। তো সাদা তেলেই আমি ভেজে নিচ্ছি এগুলোকে। তোমরা চাইলে এটা সর্ষের তেলেও ভাজতে পারো, কোনো অসুবিধা নেই। আমি সাদা তেলেই ভেজে নিচ্ছি। তো এগুলোকে আগে ভালো করে ভেজে নিতে হবে। যে কটা করবে, যতটা করবে তোমরা সেই হিসেবে হাতে করে শেপ দেবে, শেপ দিয়ে করে নেবে এগুলোকে। এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। এমনি শুধু শুধুও এগুলো খাওয়া যায়, চায়ের সাথে বলো, মানে এমনি বলো, খুব ভাল লাগে খেতে গরম গরম। আর কিন্তু বেশ ফুলেছে ব্যাপারটা। তো আমার দেখো সবকটা কোফতা ভাজা হয়ে গেছে। এটা দেখে মনে হচ্ছে না একটু বেশি ভেজে ফেলেছি, এই ব্যাচটা একটু বেশি ভাজা হয়ে গেছিলো, অন্য কাজ করছিলাম। তো যাই হোক, আমি আবার সাদা তেলই দিয়ে নিয়েছি, সাদা তেলেই করব তরকারিটা। তো তার জন্য সামান্য একটু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি তেলে। আমি তেজপাতা আর দেবো না, তেজপাতা আর মানে ভাবলাম থাক, তেজপাতাটা ছেড়েই। তেজপাতাটা আমি একটু অ্যাভয়েডই করি, খুব বেশি দিই না। দিয়ে তারপরে এবার আলুগুলো আমি দিয়ে দেবো। প্রচণ্ড তেল আলুগুলোকে ভালো করে একটু ভেজে নিয়ে তারপর মশলা দেবো। তো মশলায় কি কি আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। পেস্ট করাই আছে, দেখো পেস্ট করে নিয়েছি। আদা রসুন পেঁয়াজ আর হচ্ছে টমেটো কাঁচা লঙ্কা সব কিছু একসাথেই পেস্ট করা আছে। এটার মধ্যেও পেঁয়াজ আদা রসুন সবই দেওয়া আছে, কিন্তু এখানেও দেওয়া আছে, এটা অল্প করে দিয়েছি। তো অল্প করেই করে নেব এটা। আগে আলুটা ভেজে তারপর এটাকে দিয়ে ভালো করে কষাবো। তো চলো আগে এটা অবধি করে নিই, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। তো দেখো মশলাগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে নুন দেব। নুনটা পরিমাণ মতন তোমাদের দিয়ে নেবে। নুন দেব, হলুদ দেব, একটু জিরের গুঁড়ো দেবো, আর দেবো একটু গরম মশলা, শাহি গরম মশলা। গরম মশলাটা তোমরা চাইলে লাস্টেও দিতে পারো, বাট আমি আর লাস্টে দেবো না, এখনই দিয়ে ভালো করে কষে নেব। আর গুঁড়ো লঙ্কা তোমরা যদি খাও তো খেতে পারো, আমাদের বাড়িতে তো গুঁড়ো লঙ্কা খাওয়া হয় না, তাই গুঁড়ো লঙ্কা দিলাম না আমি আর। লাস্টেরটা ওঠে না, তো সেই জন্য গুঁড়ো লঙ্কার আমি আর ইউজ করলাম না। তোমরা চাইলে গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারো। আর তোমরা চাইলে বললাম আমি এটা সর্ষের তেলেও কিন্তু রান্না করতেই পারো, কোনো অসুবিধা নেই। আমি যেহেতু সাদা তেলে ভাজছিলাম
তো সেই জন্য আমি তরকারিটা সাদা তেলে করেই নিলাম। তো চলো এটাকে ভালো করে ভালো মতো কষে নিতে হবে। ভালো মতো কষে জল দিয়ে দেবো। জল দিলেই আমার কোফতা কিন্তু মোটামুটি রেডি। তো ঝোলটা ফুটে গেছে, এইবারে আমি কোফতাগুলো এক এক করে দিয়ে দেবো ঝোলের মধ্যে। কোফতাগুলো দেওয়ার পর যদি মনে হয় আর একটু জল লাগবে তো আর একটু জল ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। আগে কোফতাগুলো আমি দিয়ে দিই, যদি লাগে আমাদের জল তাহলেই আমি আবার ইউজ করবো, না হলে আর জল দেবো না। তো রেডি আমার হচ্ছে কি জানো, সয়াবিনের কোফতা কারি। তো বেশি আমি ঝোল রাখিনি, হালকাই রেখেছি, কারণ রুটি দিয়ে খাওয়ার জন্য। এটা ভাত দিয়েও ভালো লাগে, তো রুটি ভাত যাই দিয়ে খাবে খুবই ভালো লাগে। নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এত সুন্দর নরম হয়েছে, কিন্তু ভাঙেনি, কিন্তু দেখতেই পাচ্ছ ভাঙেনি। তো এটা দিয়ে ভাত খেতে, রুটি খেতে খুবই ভালো লাগবে। তো তোমরাও ট্রাই করো বাড়িতে, খুব ইজি প্রসেসে করেছি, দেখতেই পেলে। কেমন হয়েছে জানিও, আর তোমরাও বাড়িতে ট্রাই করো অবশ্যই করে। গুড ইভিনিং গাইজ, আবার অনেকক্ষণ পর এসেছি তোমাদের সাথে কথা বলতে। এখন বাজছে সন্ধে 6:15, আর আমরা খাওয়া দাওয়া করলাম প্রায় তখন কটা বাজে, 4টের সময় খেয়ে দিয়ে উঠলাম। কারণ রনকে খাইয়ে রনকে ঘুম পাড়ালাম, ঘুম পাড়িয়ে তারপর আমি স্নান করলাম, স্নান করে তারপর খেলাম। তো সব কিছু করে কমপ্লিট করে উঠতে উঠতে 4টে বেজে গেছে। দিয়ে তারপর একটু শুয়েছিলাম, আজকে আর ঘুমাইনি, কারণ রন তাড়াতাড়ি উঠে পড়েছে। আর এখন আমি চলে এসেছি রনর জন্য খাবার তৈরি করতে। আজকে একটু বানানা শেক বানিয়ে দিচ্ছি ওর জন্য। তো এখন বিকেলবেলা করে একটু এইরকম টাইপের খাবারগুলো দিচ্ছি, মানে একটু চেঞ্জের জন্য, আর কিছুই না। তো একটা কলা নিয়েছি, আর তার সাথে ড্রাই ফ্রুটস নিয়েছি, আর তার সাথে নিয়েছি হচ্ছে একটু দুধ, আর কি যেন আরেকটা নিলাম, আর 1 মুঠো মুড়ি নিয়েছি আমি, যাতে একদম পাতলা না হয়ে যায়, সেই জন্য মুড়িটা নেওয়া হয়েছে। তো চলো করে নিই ঝটপট, দিয়ে তারপর ওকে খাইয়ে আবার আজকে একটু বেরোনোর আছে। তো কোথায় যাচ্ছি তো সেটা জানতে হলে সাথে থাকো। তো দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, গাড়িতে উঠে একবারে তোমাদের সাথে কথা বলতে আসলাম। তো বেরোচ্ছি। আমার তো টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। তবুও বলি তোমাদেরকে যে স্মার্ট বাজার যাচ্ছি, আমাদের গ্রসারি কিছু শপিং করার আছে, সেই জন্য ভাবলাম যে স্মার্ট বাজার চলে যাই। এখানে তো আর ডিমার্ট নেই যে ডিমার্টে যাব, সেই কারণে স্মার্ট বাজারে যাচ্ছি। এটা হচ্ছে ডায়মন্ড প্লাজাতে, ডায়মন্ড প্লাজা যাচ্ছি। তো ডায়মন্ড প্লাজাটাও একটু ঘোরা হয়ে যাবে, জানি না কতক্ষণ ঘুরতে পারবো, বিকজ আগে আমাদের স্মার্ট বাজারেই ঢুকতে হবে, তারপরে যদি টাইম হয়ে যায় তারপর বেরিয়েই আসতে হবে। তো আগে স্মার্ট বাজারে যাই। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো আমরা কি কি কেনাকাটা করি। আর হ্যাঁ, আমরা যাচ্ছি এখন 3 জনে, আর মা গেছে মিশনে, মানে এখানে রামকৃষ্ণ মিশনে যায় মা, তো সেখানে গেছে, সেখান থেকে মাকে পিক আপ করে আমরা বেরোবো। তো একসাথে 4 জনেই আমরা যাব। তো আর তোমরাও সাথে থাকো আমার। তো দেখো আমরা চলেই এসেছি মলে। আগে ওপর থেকে ঘুরে আসি, তারপরে এটা হচ্ছে ডায়মন্ড প্লাজা মল।
এদের আউটলেট মানে ইয়ে রয়েছে, মানে শোরুম তো নয়, বাট এদের একটা এখানে কি বলে এটাকে, কি সুন্দর সুন্দর কালেকশন। দ্য ব্লাউজ এক্সপার্ট। আমি এখানে গেছিলাম ব্লাউজ বানানোর জন্য একবার, কিন্তু আর হয়ে ওঠেনি। একটু কস্টলি, বাট খুব সুন্দর সুন্দর ব্লাউজ ওরা ডিজাইন করে। তো চলে এসেছি দেখো স্মার্ট বাজারে। এখানে জামা কাপড়ের ওপরটা এসেছি, যেখানে ড্রেস বাকি সমস্ত জিনিস, গ্রসারিটা নিচে অ্যাকচুয়ালি এদের। সর্বনাশ। এখানে কিচেন আইটেমস রয়েছে। এগুলো কি সুন্দর দেখো, দারুণ দেখতে। तो एगुलो मत कोटिंग करा तो उठे जावे। नहीं ये कोटिंग नहीं है। कोटिंग नहीं है, ये नहीं उठेगा। ये पीतल है। पीतल है जहाँ तक मेरे हिसाब से पीतल है ये। आप पूछ सकते हैं यहाँ पे। अच्छा कि क्यूट देखते, दारुण देखते। इसका प्राइस क्या है? प्राइस ये ऊपर का है शायद। बाय वन गेट वन 499 আছে এগুলোর দাম, কিন্তু এগুলোতে বাই ওয়ান গেট ওয়ান আছে। খুব সুন্দর দেখতে এগুলো, দেখো খুব সুন্দর দেখতে। ওখানে মিকি মাউসের একটা পুরো সেট আছে, দেখলে এগুলো কি সুন্দর, দারুণ দেখতে। কিন্তু দাম যা, মানে এখন মনে হচ্ছে যে ওই ইয়ে ডিমার্ট আমাদের অনেক সস্তা ছিল। এটা পুরো তিনটের সেট একসাথে, এই যে 1799, কিন্তু বেশ ভারী আছে, বেশ ভারী, খুবই সুন্দর। এগুলো ডিমার্টে খুব পাওয়া যেত স্টিলের। আর এই যে এখানে ফ্রাইং প্যানগুলো, এগুলো খুব সুন্দর দেখতে, কিন্তু দামটা অনেকটাই বেশি, 799। তবে হ্যাঁ, সত্যি কথা বলতে ভারীও আছে এগুলো অনেকটাই। এগুলো 300 টাকা করে, সুন্দর, কম দামেরও আছে, বেশি দামেরও আছে। তাওয়াগুলো 1352। ফিউচারা ননস্টিক, এগুলো যেগুলো আমরা বাড়িতে ইউজ করি। খুব ঠাকুরের কিছু ঘটি, এইসব জিনিসগুলো রয়েছে। এখানে কুকার রয়েছে, ঠিক আছে, দেরি আছে মানে। আচ্ছা ঠিক আছে, 18 তারিখ রেকর্ড করছে, এই যে আমরা যেরকম নুনের কৌটো ইউজ করি, ঠিক ওই রকমই তিনটের সেট 500 দিয়ে কিনেছি না। এই তিনটে দেখো 499 দাম। তিনটে। ও হ্যাঁ, এগুলো আমি 99 রুপিস দিয়ে কিনেছি। দেখো এখানে 129, অনেকটাই বেশি। সেম জিনিস আমাদের বাড়িতে রয়েছে। এগুলো দেখো এখানে বাই ওয়ান গেট ওয়ানে রয়েছে, 60% অফ রয়েছে। এগুলো হচ্ছে যে যেরকম আমরা ডিমার্ট থেকে কিনেছিলাম ওরকম টাইপেরই। এগুলো বেশ ভালো। এগুলো পেছনে না, না এই জিনিস নয় ওটা, আমরা যেগুলো কিনেছিলাম পেছনটায় রাবার দেওয়া। এই জিনিস তো আছে আমাদের কাছে সেম।
এগুলো সবকটাই বাই ওয়ান গেট ওয়ানে রয়েছে। 799, 249, এগুলো 149 করে আছে ডোর ম্যাটগুলো। কিন্তু পেছন দিকটা টাব মানে ইয়ে নয়, নর্মাল। এগুলোতে স্লিপ করে, আর আমাদেরগুলো নড়ে না, বেশ এক জায়গায় থাকে। এইটা মনে হয় আমাদের, হ্যাঁ হ্যাঁ, এই যে এই জিনিসটা আমাদের রয়েছে, এটা 199 করে। এই যে সেম জিনিস, এগুলো 199 করে এখানে। প্লাস্টিকের, এগুলো প্লাস্টিকের 199। ফালতুই তাহলে, একদমই বেকার। এটা দরজা মরজা খুলবে না। ফালতুই কিনছে কিন্তু, বলে দাও। আমি বলেছি কিন্তু কিনছে। তো দেখো আমাদের সমস্ত কিছু গ্রসারি নেওয়া হয়ে গেল। প্রচণ্ড ভিড় ছিল বলে আর দেখায়নি। তো অভিজিৎ এখন বিলিংটা করছে, ও বিলিংটা করুক, আর আমরা বাইরে এসেছি যে রনকে গাড়ি চড়াবো বলে। তো যাই গাড়িটা চড়িয়ে নিয়ে আসি ততক্ষণ, আর একটু তোমাদেরকে আশপাশটাও দেখিয়ে দিই। কিছুই দেখার মতো নেই, সব মলই একই রকম, বাট এসেছি যখন তোমাদের সাথে শেয়ার তো করতেই হবে, তাই না? তো চলো যাই, নিচে যাই, গাড়িটা চড়াই, তারপর আবার বেরোবো। 9:30 প্রায় বাজতে যায়। এই যে নানু এখন উঠে পড়েছে গাড়িতে, এই যে কায়দা করছে। ও দেখো আমরা এই যে বসে গেছি গাড়িতে, আর এই যে যাচ্ছি এখন বাড়ির দিকে। তো কেনাকাটা হয়েছে মোটামুটি, মানে যেগুলো লাগবে সেগুলোই কেনাকাটা হয়েছে। আমি দেখাবো তোমাদেরকে, বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি কেনাকাটা হলো। আজকে কি ওপরে নিয়ে যাবে জিনিসপত্র? ও আজকে নিয়ে যাবে না, আমি পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করে দেবো। সেরকম কিছুই কেনা হয়নি, ওই ময়দা গ্রোসারি আর কি, ওই নর্মালি জিনিসপত্র কিনেছি। তো চলো এবার বাড়ি যাই, দেখি রাত্রিরের আবার কি খাওয়া দাওয়া হয়। রাত্রিরে রুটি বোধহয় আজকে বাইরে থেকেই কিনে নিয়ে যাব, কারণ 10টা প্রায় বাজতেই যায়, 10টা বাজে ইনফ্যাক্ট, 10টা 4। হ্যাঁ 10টা 4। তো
তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, গুড নাইট।